বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। এক নাম্বার, বেনামাজির কবরটা ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, বেনামাজির কবরের দুই পাশ থেকে ভয়ঙ্কর ভাবে তাকে চাপ দিবে, হাড্ডিগুলা খুলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, দুই নাম্বার, ইউকদু আলাইহি ফিল কবরি নার, বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, বেনামাজির কবরে ভয়ঙ্কর একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন আইনাহু মিনান নার, সাপের চোখগুলা হবে আগুনের চোখ, ওয়া আসফারুহু মিন হাদিদ, নখগুলা হবে লোহার নখ। কত বড় সাপটা? নবী বলেন নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করা যায় সাপটা কত ভয়ঙ্কর। কবরের মধ্যে রাখার পর এই অবস্থা যখন হবে, জাহান্নামের থেকে যখন তার দরজাটা খুলে দেওয়া হবে, মুসলমান ঢাকা মেডিকেলে যান একবার, অথবা আশেপাশের কোন বার্ন ইউনিটে যান, আগুনে রোগী যারা আছে তাদের মতো ছটফট দেখবেন, অন্য কোন রোগী করে না, অন্য কোন রোগী তাদের মতো এত ছটফট করে না। আগুনের রোগীগুলা যেই পরিমাণ ছটফট করে, কারণ আগুনের পুরা এটা সহ্য করা বড় ভয়ঙ্কর। একবার চিন্তা করেন কবরের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে। কবরের মধ্যে যখন হিট আসবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওই বান্দা নিচে তাকায় দেখবে বিছানাটাও আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদও আগুনের ছাদ, চারপাশে আগুন আর আগুন। হঠাৎ তাকায় দেখবে ভয়ঙ্কর একটা মানুষ তার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন ওই লোকটার হাতে বড় একটা ডান্ডা, ওই ডান্ডা দিয়ে তাকে আঘাত করবে। নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না। আল্লাহর নবী বলেন মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য মুফতি সাহেবরা বলেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয়, গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা, তোমার একা থাকা লাগবে। তিন নাম্বার কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। চার নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না?